টানা ২ বছর লোকসান থাকলেও কাগজে কলমে মুনাফা দেখিয়েছে শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক। আর বিষয়টিকে অনেকটা কৌশলে আড়াল করে ৫ ব্যাংকের অডিট প্রতিষ্ঠান। আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক, যে তথ্য একদিন আগেই জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। যদি কোনো ডিপোজিটকারী মনে করেন। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ভুয়া অডিট রিপোর্টের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা, যার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি শাস্তির ব্যবস্থা করার জন্য। এবং আরেকটু জিনিস, যেটা আমরা 5টা ব্যাংকের ফরেনসিক অডিট শুরু হয়ে গেছে। যেসব কর্মকর্তা এই ফ্রডুলেন্ট লোন অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদেরকেও চিহ্নিত করা হবে, যারা এই লোনগুলো নিয়েছেন তাদেরকেও চিহ্নিত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৫ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১,৪২,০০০ কোটি টাকা জমা। বিপরীতে ঋণ ১,৯৩,০০০ কোটি টাকা, যার বড় অংশ ইতিমধ্যে খেলাপি। গভর্নর জানান, লোকসানের অংশ আমানতের ওপর থেকে কাটার বিধান থাকলেও তা করছে না কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে ২ বছরের মধ্যেই সবার অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের শারিয়া কাউন্সিল বলেছে যে যখন লস হবে, এবং যেটা তো অবশ্যই লস তো বিরাট আকারের হয়েছিল ২৪-২৫ ইত্যাদিতে, তখন কোনো রকমের প্রফিট দেওয়া যায় না। তো সেই কারণে আমাদেরকে এই প্রফিটটা ২৪-২৫-এ আমরা দিতে পারিনি। আমানতকারীদের পুরোপুরি নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ ২ বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২৪-২৫ সালের আগের এবং ২৬ সালের জানুয়ারি থেকে আমানতের অর্থ থেকে কোনো মুনাফা কাটবে না ব্যাংক। নাঈম কামাল, এখন, ঢাকা।